আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আজকে মুগদা কেন্দ্রীয় মসজিদে জুমার সালাত আদায় করার পর সম্মানিত খতিব যেখানে হাজার হাজার লোক সালাত আদায় করার জন্য চলে যান এবং এই লোকগুলিকে দিক নির্দেশনা নিয়ে তিনি বিশেষ করে জুমার খুতবা প্রদান করে থাকেন। আজকে কিছুটা হলো হজকে সামনে রেখে এই তো চলতি মাসের 9 তারিখে হজের ফ্লাইট শুরু হয়ে গেছে। তো ওস্তাদের কাছে জানতে ইচ্ছা হচ্ছে, হজের সবচাইতে কোন বিষয়গুলিকে আপনি জটিল এবং কঠিন মনে করতেন, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে ধন্যবাদ আপনাকে। হজ পুরো শরীয়তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং হজের মাধ্যমে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হজের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় হজে বারবার যাওয়ার সফরের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, হজের সময় যদি আপনার উপযুক্ত উলামায়ে কেরাম সাথে না থাকে, বিশেষ করে অনেক হাজী সাহেবান হজের ফরজ আদায় করতেও তাদের আপনার বাকি থেকে যায়। অনেকেই আমরা দেখেছি যে জামারায় পাথর নিক্ষেপ করার পরে কোরবানির আগেই তারা তাদের মাথা মুন্ডন করে ফেলে, যার কারণে তার উপরে দম ওয়াজিব হয়, কিন্তু তারা জানেই না। ওস্তাদ, আমি আবারও ফিরে আসছি। আপনি দেশে এবং দেশের বাইরে অসংখ্য অসংখ্য সফর করেছেন, কিন্তু যখন মক্কা এবং মদিনা চলে যান তখন আপনার অনুভূতিটা কেমন মনে হয়, যদি একটু বলতেন। সুবহানাল্লাহ। মানে এই অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো সুযোগ নাই। কেননা মক্কা মুকাররমা, বাইতুল্লাহ এখানে, আল্লাহ তাআলার ঘর এখানে। সারা বছর বাংলাদেশে থাকি, কিন্তু মনে হয় যে অন্তরটা সারা বছরই বাইতুল্লাহ চতুর্দিকে তওয়াফ করতে থাকে। মদিনা মুনাওয়ারার কথা চিন্তা করলেই তো আমার হুঁশ উড়ে যায়, আমার চোখ থেকে পানি চলে আসে। আমার ছাত্র জামানায় আমি যে ওস্তাদের কাছে পড়াশোনা করেছি, ওনার সহবতে আমি একাধিকবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিয়ারত নসিব হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু কথা, হুজুরের রওজার কথা চিন্তা করলে আমার চোখ থেকে পানি আসে। এই অনুভূতি ভাষা নাই, কোনো এই কথা বলার কোনো ভাষা নাই আমার। শেখ ইব্রাহিম, আপনি ইতালি থেকে বাংলাদেশ, তারপরে হজ 2024, তো আপনাকে এই মুহূর্তে বিশেষ করে এমন একজন শেখকে কাছে পেয়ে সব আপন হয় না, সবকে আপন করা যায় না, কেউ একবার আপন হলে তাকে ভোলাও যায় না। আপনার অনুভূতিটা যদি বলতেন। যে আলহামদুলিল্লাহ, আমার কাছে এত ভালো লেগেছে এ পর্যন্ত। আমি এই হজ সফরে এসে এবং জীবনের যত হজরতদের সাথে আমি সাক্ষাৎ করেছি, আমি হজরতকে কিছুটা মিলাইতে পারি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, যিনি মারা গিয়েছেন, যে যিনি দীর্ঘদিন চেষ্টা করেছেন যে হানাফি ভাইদের সাথে আমাদের দেশের আহলে হাদিসদের মিলাইতে। আর শায়েখও বলেছেন যে আহলে হাদিসদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বরং উনি হজরতে তাবলিগ জামাত, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম সবাইকে মিলানোর কাজ করতেছেন। আমি চলে আসতেছি এবার। আবার আপনার কাছে জানতে ইচ্ছা হচ্ছে যে আপনি বিশেষ করে বহু লোকের সাথে আপনি মিশেছেন, কিন্তু আলেম ওলামাকে কাছে পেলে এত কেন বেশি আপনি খুশি হন? সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয় উলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, আর উলামারা হচ্ছে রাসূলগণের ওয়ারিস। দর্শক, আমরা এখন বিদায় নিচ্ছি। শেষ ভালো যার, সব ভালো তার। এবার দর্শকদের উদ্দেশ্যে 30 সেকেন্ড আপনার মনে যা চাই যদি একটু বলতেন। আসলে হজের জন্য বলবো যে যারাই হজে যাচ্ছেন, যাবেন, উলামায়ে কেরামের সাথে যাবেন। হজে যাওয়ার আগে অবশ্যই মানসিক এবং বাহ্যিক প্রস্তুতি নেবেন। বিশেষ করে হাজরে আসওয়াদ চুমু দিলে দিলের অবস্থার উপরে মোহর লেগে যায়। তো কোনো হাজি যেন দিলের মধ্যে শিরক, বিদআত অথবা কোনো রকম কুসংস্কার অথবা মনের ভিতরে কোনো আমরাজে বাতিনি রেখে যেন হজে যেতে না পারে। আবারও আপনার কাছে ফিরে যেতে ইচ্ছা হচ্ছে। ওখানে গিয়ে অনেক হাজিদেরকে দেখে
বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে এবং বলে ওর বাচ্চা হচ্ছে না, মাটিটা খেলে বাচ্চা হয়ে যায়। এই সমস্ত সংস্কার সম্পর্কে আপনার একদম একদম কোরআন হাদিস যেগুলো নাই সেগুলো থেকে বেঁচে থাকা এজন্যই জরুরি। আপনি দেখবেন যে মক্কাতুল মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা কিয়ামত পর্যন্ত শিরক এবং বিদআত থেকে খালি থাকবে। দর্শক, আমরা এখন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে, বিশেষ করে শেখ ইব্রাহিম ইতালি এবং আমাদের উস্তাদ যাকে কাছে পেয়ে আজকে আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আমাদের সবারই তরফ থেকে আহলান ও সাহলান জানিয়ে সর্বশেষ তালবিয়াটা পড়ার জন্য একবার যোগ দিব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লাব্বাইক, লা শারীকা লাক লব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।